মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সারা রাত্রি বাবা আল্লাহর ইবাদত করলেন, আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ কাল সকাল বেলাতে আমার বান্ধবীদের বাড়িতে খানা খেতে যাব, কিন্তু আল্লাহ গো আমার একটা যদি ভালো পোশাক থাকতো ওই পোশাকটা পরে আমি বান্ধবীর বাড়ি খানা খেতে যাব। ও মা খালা অনেকে মা বোনেরা আছে দেখবেন বান্ধবীর বাড়িতে খানা খেতে গেলে সাজগুজ করে যায় কি যায় না? কি গো যায়। কিন্তু বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সারা রাত্রি আল্লাহর ইবাদত করার পর বাবাজি মসজিদে নববীতে আযান দিচ্ছেন হযরত বেলাল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। আযান দিচ্ছে কে? হযরতে বেলাল। খাতুনে জান্নাত বলছে, আল্লাহ গো সারা রাত্রি ইবাদত করে আমার মনে যেন তৃপ্তি পেলাম না। আল্লাহ রাতটা ছোট বানিয়েছেন, আল্লাহ ছোট রাত বানিয়েছেন। রাত যদি বড় হতো ইবাদত করতে আরো সুন্দরময় লাগতো। আর আমাদের ঘরের মা বোনেরা বাবা ঈশার নামাজ পড়তে গিয়ে বাবা 4 রাকাত নামাজের নিয়াত করেছে, বাবা যে 3 রাকাতে নামাজের সালাম ফিরিয়েছে, পাশে আছে বুবু বলে, বুবুরে ক রাকাতে নামাজের সালাম ফিরালাম? যে নামাজ পড়ে সেই বাবা জানে না, পরকে জিজ্ঞাসা করে। কি ঠিক না? আমি জানি টিকটিকি পাড়া মা বোনেরা খুব মন ধ্যান দিয়ে নামাজ পড়ে। আমি এই বসন্তপুরের কথা বলছি বাবা, ভগবান গলা কথা। জি, কোন মা যদি বাবা নামাজ পড়ে, নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে গেছে, এদিকে বেরাদার মহিলাটা বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এখন বাবা যে বেটি এসেছে, আসার পরে বলছে, বলে মা তোমার জামাইয়ের জন্য দেশি মুরগির গোশত রেখেছিলা, কোথায় আছে বলো? তখন মা বাবাজি ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন পড়তেছে, বলে বেটি হাড়ির ভিতরে গোশত লুকানো আছে, নিয়ে যা জামাইকে খাওয়া গাও। আবার স্বামী আল্লাহু লিমান হামিদা হয়ে গেল। এই তো আমাদের ঘরের মা বোনেদের নামাজ পড়াও। ও গো মা জানো নি, যেই মা ফাতেমা সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিতেন, যেই মা ফাতেমা জীবনে মিথ্যা কথা বলতেন না, যে মা ফাতেমা জীবনে একটা বাবাজি ঝগড়া করতেন না, তিনার নাম হলেন মা ফাতেমা। আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি মুসলমান ভাইরা জীবনে কোনোদিন এরা বাবা সিরিয়াল কাজা করে না। এটাই হলো আমার মা বোনদের কথা। কি গো ঠিক না? মা ফাতেমা দোয়াকে, আল্লাহ গো এটা জান্নাতে পোশাক দাও, আল্লাহ আমি পোশাকটা পরে আমার বান্ধবীর বাড়ি খানা খেতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই আপনার ফজর নামাজটা আদায় করলেন, আদায় করার পরে আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফজর নামাজের পর বাবা এক পা দুপা করে বাবা খাতুনে জান্নাতের কাছে এসেছেন। আসার পরে বলছো, বিটি ফাতেমা নাও তোমার জন্য পোশাক এসেছে। মা ফাতেমা বলতে, জগ আব্বাজান, ও আব্বাজান আপনি কি আমার জন্য পোশাক বানিয়েছেন? আমার নবী বলছো, বিটি ফাতেমা এই পোশাক কোন দুনিয়ার পোশাক নয়। ও বিটি ফাতেমা এই পোশাক হলো জান্নাতি, জান্নাতি লিবাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, সকাল বেলাতে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি আপনার কিনা পোশাকটা পরিধান করে নিলেন, পরিধান করার পরে আমার নবী মুস্তাফা যাবে আপনার কিনা খাতুনে জান্নাত যাবে বান্ধবীর বাড়িতে। আমার নবী বলতেছ, বিটি ফাতেমা তুমি বান্ধবীর বাড়ি যাচ্ছ মা, কিন্তু মা গো একটু পর্দা করে যাও। মা ফাতেমা কি করলেন, আমার দৌড়াতে দৌড়াতে বাড়ি
বাড়ির দিকে গেলেন। যাওয়ার পরে বাবা একটা চাদর ছিল, ওই চাদরে একটা নয় দুটো নয় 7টা বাবা পট্টি মারা ছিল। ওই পট্টি মারা চাদরটা খাতুনে জান্নাতের শরীর মুবারকে বাবাজি ভালো করে আপনার মুড়িয়ে নিলেন। মুড়িয়ে নেওয়ার পরে বলে আব্বা গো এবার তো ঠিক আছে, বলে বিটি ঠিক আছে, কিন্তু বাবা ওই চাদরের তলে আছে বাবাজি জান্নাতি লিবাস। জোর বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে আপনার চলতে লেগেছেন। চলতে 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 বাবা ইহুদি নারীগুলো বলতেছে খাতুনে জান্নাত কখন আসবে আর কখন তাকে অপমান করব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে বাবাজি যখন আপনার ইহুদের বাড়িতে পৌঁছে গেল, সমস্ত ইহুদি নারীগুলো বলছে খাতুনে জান্নাত তোমার এত লেট হলো কেন? খাতুনে জান্নাত তোমার তুমি কি পোশাক পরে এসেছো? তুমি তো জানো আমাদের খানা মানে বিশাল বড় বড় শিল্পপতিরা আসবে, বিশাল বড় দামি দামি লোকেরা আসবে, আর তুমি এরকম একটা ছেঁড়া চাদর পরে চলে এসেছো। মা ফাতেমা বাবা দুই চোখের পানি ঝরে বলছো গো বোনেরাও, আমার স্বামী যেটাই দিয়েছি আমার স্বামীর জন্য বেরাদের ইসলাম ওয়াদের সামানিকরা সমস্ত ইহুদি নারীগুলো বলতেছে খাতুনে জান্নাত তোমার আব্বা তো ঠিক মতো তোমাকে পোশাক পরাতে পারে না। মা ফাতেমা বলছো ইহুদি নারী খবরদার আমার আব্বা দুর্নাম করবে না। আর এমনিতে দেখবেন বাবা কোন মায়েদের পিটিদের আপনার বাবার দুর্নাম যদি করে, যদি জামাইও হয় যদি স্বামী হয়, স্বামীর 12টা থেকে 13টা বাজাবে, বাপের দুর্নাম কে সহ্য করবে? জি কেউ সহ্য করবে না। বলে আমার আব্বার কথা দুর্নাম দেবে না তুমি, চুপ বসো, আমার জন্য একটা পার্সোনাল ঘর দাও। খাতুনে জান্নাতকে একটা পার্সোনাল ঘর দেওয়া হলো। বলে শোনো এই ঘরে যেন কোনো পুরুষ জাতি যেন না ঢোকে। খাতুনে জান্নাত গেলেন, ঢুকলেন, সমস্ত ইহুদি নারীগুলো খাতুনে জান্নাতকে গোল করে ঘিরে নিয়েছে। ঘিরে নেওয়ার পর তোমরা যে বলেছিল যে আমি এইরকম ছিঁড়া চাদর উপরে চলে এসেছি, তোমরা কি জানো? তোমরা কি জানো যে আমি কি আছি আর কেমন ভাবে এসেছি? তোমরা জানো না। একজন ইহুদি নারী যায় খাতুনে জান্নাত তোমার অত লজ্জার কেন বড় বড়? তুমি তো আমরা দেখতে পাচ্ছি নিজের চোখে যে তুমি একটা ছেঁড়া কাপড় ছেঁড়া চাদর পরে তুমি আমার বাড়িতে খানা খেতে এসেছো, আবার তুমি আবার বসো। যখন বাবা এক কথা বলাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো বোনেরাও তুমি কি আমাকে ডেকে নিয়ে এসেছো অপমান করার জন্য? অপমান কিন্তু আল্লাহ সহ্য করে না, করে নাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ইহুদি নারীদের সম্মুখে বাবা যখনই চাদরটা আপনার খুলে দিয়েছে, আল্লাহর কি কুদরত! মা ফাতেমার এমন একটা বাবা পোশাক জানো অন্ধকার ঘরকে বাবাজি জানো আলোময় করে দিয়েছে। জোর বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমার পোশাকে বাবাজি ঘর জানো ঝিলমিল ঝিলমিল করে বাবা নূরে আলা জ্বলতে লেগেছে। সমস্ত ইহুদি নারীগুলো বলছে খাতুনে জান্নাত এত সুন্দর পোশাক পেলে কোথা থেকে বলো না? মা ফাতেমা বলতে গো আমার বোনেরাও এই পোশাক কোন দুনিয়ার মার্কেটে পাবে না, কোন দুনিয়ার মার্কেটে দোকানে পাবে না। ইহুদি নারীগুলো বলছো গো খাতুনে জান্নাত একবার তো শুধু বলো যেই মার্কেট থেকে তুমি যেই পোশাকটা নিয়েছো একবার শুধু বলো না, বলো না কোথা থেকে তুমি পোশাকটা নিয়ে এসেছো? মা ফাতেমা বলছো বোনেরা তবে শোনো গো এই পোশাক কোন দুনিয়ার মার্কেটে পাওয়া যাবে না। আমি যে পোশাকটা নিয়েছি সেই পোশাকটা যেটা নিয়েছি ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফিরদাউস। জোর বলেন না সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস থেকে আমি নিয়েছি। ইহুদি নারীগুলো বলে কোন রাস্তা দিয়ে যেতে হবে বলো না? মা ফাতেমা বলছো গো বোনেরাও তোমরা যদি এইরকম পোশাক যদি পেতে যাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওই পথে তোমাদেরকে পরিচালিত হতে হবে, ওই পথে তোমাদেরকে চলতে হবে। আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে, তাইলে পরে
আল্লাহ যদি রাজি খুশি হয় ও বোনেরা তোমরাও আমার মতো পোশাক পেয়ে যাওয়া। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছো বোনেরা গো তোমাদের লাখ লাখ টাকা থাকলেও পরেও এই পোশাক দুনিয়ার জমিনে পাবে না। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও সমস্ত ইহুদি নারীগুলো বলে গো খাতুনে জান্নাত আমরা তোমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হব। জোর করে না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাম কিতাবের মধ্যে আপনার পাওয়া যায় বেরাদার যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন একজন নারী ছিলেন রে বাবা এক নয় দু নয় বাবাজি 40 জন নারীকে কলমা পড়ে মুসলমান বানিয়েছে। সুবহানাল্লাহ। এর নাম ছিল খাতুনে জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান শোনা মানে কারবালার জীবন শুনতে গেলে বাবাজি একবারে কমসে কম 7 রাত্রি যদি হয় তো বলে একটু মজা পাওয়া যায়। ইমাম হাসান হোসেনের জীবনী, নবী মুস্তাফার জীবনী, ইনাদের জীবনী বাবা বলে কিয়ামত পর্যন্ত কেউ শেষ করতে পারবে না। ইমাম হোসেনের বাবা মাত্র 3 দিনের বাচ্চা। আমার নবীজি এক পা দু পা করে খাতুনে জান্নাতের কাছে এসেছে। বলে বেটি ফাতেমা ও বেটি ফাতেমা তোমার সন্তানের কি নাম রেখেছো মা? তখন বলছে আব্বা গো ছেলের যিনি হবে না না তিনি তো নাম রাখবে আমার দুটো বেটার। জি আমার নবী বলছে বেটি ফাতেমা তুমি নাম রাখোনি? বলে না। নবী আবার এক পা দু পা করে আলীর কাছে গেলেন। বলে আলী গো তোমার সন্তানের নাম রেখেছো? বলে হুজুর এই ছেলে যিনি হবে না না তিনি তো নাম রাখবে। তখন আমার নবী বলতেছে বলে আলী 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 গো তোমার সন্তানের নাম আমার বেটি ফাতেমা রাখবে না, তোমার সন্তানের নাম তুমিও রাখবে না, তোমার সন্তানদের নাম আমিও রাখবো না, রাখবে আমার আল্লাহ। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও আমার সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে বলছেন নবী গো আপনি খাতুনে জান্নাতের 2 বেটার নামে নাম রাখেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের 2 বেটার নাম ছিল, একটার নাম ছিল সাব্বির আর একটার নাম ছিল বাবা সাব্বির। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো নবীজি মা ফাতেমার খাতুনে জান্নাতের 2 বেটার নাম রাখেন। সুলাইমান আলাইহিস সালামের 2 সন্তানের নামে নাম আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মা ফাতেমার দুনো বেটার নাম রাখলেন। বাবাজি আমার নবী যে ওই নামটাকে আরবিতে ট্রান্সলেশন বের করলেন বাবা সাব্বির এই নামগুলো আপনার কিনা আরবিতে ট্রান্সলেশন বের করলেন। বের করার পর বেরিয়ে আসলো ইমাম হাসান ইমাম হুসাইন। ইমাম হাসান মানে বাংলাতে ভালো, ইমাম হুসাইন মানে বাবা যে ভালোর ভালো। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা ইমাম হুসাইনকে মাত্র বাবা 3 দিনের বাচ্চা আমার নবী যে আদর সহ করতেছে। আমার নবী আমার কি করেছেন বাবা ইমাম হুসাইনের বাবা যে আপনার কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, বাবা যে ঠোঁটে চুমা দেয়। কিন্তু বেরাদার হঠাৎ করে আমার নবীজি 2 চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে। ওদিকে মা ফাতেমা দেখতেছে কি ব্যাপার, আমার আব্বা জান ইমাম হুসাইনকে নিয়ে আদর সহ করতেছিল। হঠাৎ করে আমার আব্বা যেন কান্না করতে লাগলো কেন? মা ফাতেমা এক পা দু পা করে বাবা দিয়ে এসেছেন। আসার পরে বলতেছে বলো গো আমার আব্বা জান আমার বেটা ইমাম হুসাইনকে নিয়ে আপনি
আদর সহ করতেছিলেন। গালে আব্বা চুমা দিলেন, কপালে চুমা দিলেন, ঠোঁটে চুমা দিলেন, কিন্তু আব্বাকে হঠাৎ করে আপনি কান্না করতে লাগলেন কেন? আমার নবী মুস্তাফা দু চোখের পানি জড়া বলছে, বেটি ফাতেমা গো, বেটি তুমিও যদি জানো তুমিও কান্না করতে লাগবো। মা ফাতেমা বলছে, বলে আব্বা গো, আপনাকে এখনই বলতে হবে আপনি কান্না করছেন কেন? আমার বেটা ইমাম হোসেন আপনার শরীর মুবারকে পেশাব করেছে, তার জন্য কান্না করছেন নাকি? আমার নবী বলছে, গো বেটে ফাতেমা, তার জন্য নয়। তখন মা ফাতেমা বলছে, বলে আব্বা জান দয়া করে বললাম আপনি কিসের জন্য কান্না করতে যান? আমার নবী বলছো, বিটি ফাতেমা, আমি যখন ইমাম হুসাইনের কপালে চুমা দিচ্ছিলাম গো, আমি যখন গালে চুমা দিচ্ছিলাম, আমি যখন ঠোঁটে চুমা দিচ্ছিলাম, ও গো বিটি ফাতেমা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে বলতেছে, নবী গো, ইমাম হুসাইনের কপালে চুমা না দিয়া, গালে চুমা না দিয়ে, ঠোঁটে চুমা না দিয়ে, নবী গো, ইমাম হুসাইনের গলাতে চুমা দেন। সুবহানাল্লাহ। গলাতে চুমাটা দেন। আমার মা ফাতেমা বলছে, বিটি ফাতেমা, ও গো বিটি ফাতেমা, তারই জন্য আমি গলাতে চুমা দিচ্ছিলাম, আমি কান্না করতে লেগেছি। আমার মা ফাতেমা বলছে, আব্বা জান, আব্বা জান, আমার বেটা ইমাম হোসেনের গলাতে চুমা দিতে কেন বললেন? গায়বের সংবাদদাতা নবী বলতেছি, ও বিটি ফাতেমা শুনে রেখে দাও, ইমাম হোসেনের বয়স যখন 53 বছর 5 মাস হবে, বেটি গো, ইসলামকে জিন্দা করার জন্য, কুরআনকে জিন্দা করার জন্য, ইজমাকে জিন্দা করার জন্য, কিয়াসকে জিন্দা করার জন্য, ও বেটি ফাতেমা, ইমামে হোসেন তিনি কারবালায় যুদ্ধ করতে যাবে। ইমাম হুসাইনের গলায় ছুরি চালাবে রে মা। আমার মা ফাতেমা কান্না করে বলছে, ভাগো, আমার বেটা ইমাম হুসাইনকে ওই কারবালার ময়দানে রক্ত লালে লাল করবে। আমার মা ফাতেমা বলছে, আব্বা গো, ও গো আব্বা জান, আমি এখনই কারবালার ময়দান দেখতে যাই। আমার নবী বলছে, ও বিটি ফাতেমা, এখান থেকে কারবালা 300 থেকে 350 মাইল দূর। বিটি গো, তোমাকে অন্য টাইমের ভিতরে কারবালার ময়দানটা আমি দেখাইয়া দেব। আমার মা ফাতেমা বলছে, বলে আব্বা গো, না, আমি এখনই কারবালা দেখতে যাই। মা ফাতেমা মনে মনে ভাবতেছেন, লাগো, আমার আব্বা জান শাহাদাতুর আঙ্গুলের ইশারাতে আসমানের চাঁদকে দু টুকরা করেছি। আমার আব্বা জান যেন খেজুরের আটে থেকে গাছ যেন বানাতে পেরেছে। আমার আব্বা জান পাথরকে কলমা পড়িয়ে দিয়েছে, এটাও বিশ্বাস। আমার আব্বা জান এখনই কারবালার ময়দান দেখায়া দেবে। জোর বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও আব্বা জান, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। ও মুমিনা, একবার দাও না বারংবার। জোরে বলো সুবহানাল্লাহ। ও মুমিনা, একবার দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আরে মা ফাতেমা বলে, গো আব্বা জান, কারবালার ময়দান দেখায়া দাও। জোর হবে না? সুবহানাল্লাহ। মা ফাতেমা বলে, ও গো আব্বা জান, এখনই কারবালার ময়দান দেখায়া দাও। বাবাজি, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে আব্বা গো, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 300 থেকে 350 মাইল দূর কারবালার ময়দান। তাহলে বলুন, 300 থেকে 350 মাইল দূর যদি এখন কারবালা ময়দান দেখাতে যায়, তাহলে টাইম লাগবে কি লাগবে না?
তা কত আইডার উপর এক মাস লাগবে হেঁটে গেলে? যে এক মাস লাগবে না লাগবে না? জি বাবা জি, এক মাস লেগে যাবে। তো আমার মা ফাতেমা, আমার নবী বলতেছে, হ্যাঁ বেটি ফাতেমা, তবে শোনো, তোমাকে একটা কথা বলবো, হ্যাঁ তোমাকে এক সময়তে গিয়ে আমি কারবালার ময়দান দেখাইয়া দিব। জোর বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, এ সুনামানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, খাতুন জান্নাত গো, তবে শোনো গো, কারবালার ময়দান দেখতে যাও। আমার নবী বলতেছে, বলো বিটি ফাতেমা, ওগো বিটি ফাতেমা, কারবালার ময়দান দেখতে যাও? বলে হ্যাঁ, কারবালার ময়দান দেখতে যাও। আমার নবীজি কারবালার ময়দানের সঙ্গে আমার নবীজি কথা বলতেছে। আমার নবীজি বলতেছে, কারবালা কোথায় আছে কথা বলো। আমার নবীজি বলতেছে, বলে কারবালা তোমাকে দেখতেছে আমার বিটি ফাতেমা, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলছে, কারবালা তোমাকে দেখতে চাও আমার ইমাম হোসেন, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলছে, কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হাসান, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও। কারবালা তোমাকে দেখতে চাই যিনি হলেন আল্লাহর বাগ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে এক নজরে দেখতে চাই, তুমি কি আসবা নাকি? কারবালা বাবা কথা বলে না, কথা বলে না। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, ইসলামানিকেরাও, আমার নবীজি বলতে চায়, কারবালা আমি তোমাকে দেখতে যাও। যেমন নবী আমার বলেছে, কারবালা তোমাকে দেখতে চাই। আল্লাহর কি কুদরত, কারবালা দৃশ্য আমার নবীর সম্মুখে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেই কারবালা বাবা 300 থেকে 350 মাইল দূর ছিল, আমার নবী মুস্তাফার কথা মুবারকের পাওয়ারে কারবালা দৃশ্য আমার নবীর সম্মুখে বাবা হাজির। মা ফাতেমা বলতেছে, বলো আব্বা জান, আব্বা গো, আমার বেটাও ইমাম হুসাইন কোথায় পড়ে থাকবে একটু বলুন নাও, শহীদ হয়ে কোথায় পড়ে থাকবে বলুন নাও। আমার নবী বলতেছে, গো বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা, তবে শুনে রেখে দাও, ও বিটি ফাতেমা, তবে শুনে রেখে দাও মা, এই কারবালার ময়দান আমার সম্মুখে হাজির হয়ে গেছে। বেটে গো, ওই যে একটা সাদা জায়গা দেখতেছো, ওই জায়গাতেও ইমামে হোসাইন রক্ত লালে লাল হয়ে পড়ে থাকবে। এখন বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, এ সুনামানিকেরাও, মা ফাতেমা বলছে, আব্বা জান, আমাকে এখনই কারবালার ওই জায়গাটা টুকু দেখে দেন। আমার নবী বলছে, বিটি ফাতেমা একটু দাঁড়িয়ে যাও। আমার নবীজি বাবা জিবরিল আমিনকে বলে, জিবরিল কোথায় আছো, জলদি করে দেখা দাও। জিবরিল আমিন বাবা নবীর সম্মুখে এসে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ও খোদা নবীজি গো, আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আপনি আমাকে ডেকেছেন, বলুন কি হুকুম আপনার। আমার নবী বলতেছে, বলে কারবালা, তবে শোনো শোনো শোনো, জিবরিল আমিন শোনো গো, যেই জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে, ওই জায়গায় আমাকে এক মুষ্ঠ মাটি এনে দাও। এদিকে আমার নবী জিবরিল আমিনকে বলছে, যে জায়গাতে ইমামে হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে, ওই জায়গার এক মুষ্ঠ আমাকে মাটি এনে দাও। জিবরিল আমিন গেলেন, কারেন্টের বয় এক মুষ্ঠ মাটি নবী মুস্তাফার হাত মুবারকে দিয়েছেন। নবী আমার মাটি গুলো দেখতেছেন, দুই চোখের পানি ঝরায় কান্না করে। মা ফাতেমা বলছে, আব্বা জান, কি ব্যাপার, আপনি মাটির ভিতরে কি পেলেন যে এত কান্না করেন কেন? আমার নবী বলছে, বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা, তুমি যদি জানো গো মাও, তুমিও কান্না করতে লাগবা। মা ফাতেমা বলতে, আব্বা জান, ওগো আব্বা জান, আপনি আমাকে জলদি করে কথাটা বলুন নাও। আব্বা কই, মাটির ভিতরে কি আছে বলুন নাও, এই মাটি গুলো কি করবেন বলেন। আমার নবী বলতে, জগো বিটি ফাতেমা, এই মাটি গুলো কাকে
কাকে দিব সেটাই আমি যেন মনে মনে যেন সিদ্ধান্ত করতেছি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আব্বা গো ওই মাটিগুলো আমাকে দিয়ে দেন, আমি একটা কাচের বোতলের ভিতরে ভরে রেখে দেব। এদিকে বেরাদার আমার নবী বলতে, জগো বিবি ফাতেমা, এই মাটির অধিকার তুমি হতে পারো না। মা ফাতেমা বলতে, জগো আব্বা জান, এই মাটি তাইলে ইমাম হাসানের কাছে রেখে দেন। আমার নবী বলছো, বিবি ফাতেমা, ইমাম হাসান ও মাটির অধিকার হতে পারে না। আমার মা ফাতেমা বলতে, বলো গো আমার বিটি ফাতেমা, ওগো বিটি ফাতেমা, এই মাটি গুলো কাকে দিব, কাকে দেব? এদিকে আমার মা ফাতেমা বলছে, বলো গো আব্বা জান, আমার স্বামীকে দিয়ে দেন। আমার নবী বলতে, বিটি ফাতেমা, এই মাটির অধিকার হযরতে আলীও হতে পারে না। এই যে কথা যখনই বলো, আমার নবী বলতেছে, বলো গো বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা, এই মাটির অধিকার আলীও হতে পারে না। মা ফাতেমা বলছো, বিটি মা ফাতেমা বলছো, গো আব্বা জানো, এই মাটিগুলো আপনার কাছে রেখে দেন। আমার নবী বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা গো, এই মাটির অধিকার আমিও হতে পারি না। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, এদিকে বেরাদার আমার নবী মুস্তাফা একজন মহিলাকে ডাকলো, তার নাম বাবা উম্মে সালমা। উম্মে সালমাকে ডেকে বলছো, উম্মে সালমা, এই মাটিগুলো নাও, একটা কাচের বোতলে ভরে রেখে দাও। উম্মে সালমা বলছে, নবী গো, এই মাটিগুলো কি গুনাহ আছে বলুন নাও। আমার নবী বলছো, উম্মে সালমা, যেদিন কারবালায় রক্ত লালে লাল হবে ইমামে হোসাইন, উম্মে সালমা, যেদিন তুমি দেখবে মাটিগুলো রক্ত লালে লাল হয়ে গেছে, সেদিন তুমি বুঝে নিও ইমাম হোসাইন আর দুনিয়ায় বেঁচে নাই। উম্মে সালমা গো, এই মাটিগুলো একটা কাচের বোতলে ভরে রেখে দাও। মা ফাতেমা বলছে, আব্বা, ও আব্বা জান, আমি মাটির অধিকার হতে পারলাম না, ইমাম হাসান হতে পারলো না, আমার স্বামী হতে পারলো না, আপনি হতে পারলেন না। আব্বা গো, কেন হতে পারলাম না? আমার গাইবের সংবাদদাতা নবী বলতেছে, ও বিটি ফাতেমা, যেদিন ইমাম হোসেন কারবালা যুদ্ধ করতে যাবে, ও বিটি ফাতেমা, সেদিন তুমি বেঁচে থাকবে না। মাও, যেদিন ইমাম হোসেন কারবালা যুদ্ধ করতে যাবে, ইমাম হাসানও বেঁচে থাকবে না, আলীও বেঁচে থাকবে না। ও গো বিটি ফাতেমা, যেদিন ইমাম হোসেন কারবালা যুদ্ধ যাবে, ও বিটি ফাতেমা, সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব। ও বিটি ফাতেমা, তার জন্য উম্মে সালমা বেঁচে থাকবে। উম্মে সালমার হাতে মাটি গুলো যত্ন রাখতে বললাম। সুবহানাল্লাহ। এটি তো আমার নবী মুস্তাফা গায়েবের সংবাদদাতা নবী। আচ্ছা, চাটা দিবেন নাকি? চা হচ্ছে? তাহলে একবার দিয়ে দেন ফাটাফাট করে, একবার দুরূদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলছে, তুমি মানলে মানো, না মানলে মানো না। জড়ো হবে না। সুবহানাল্লাহ। যারা চা দিচ্ছেন বিস্কুট একটু ফাটাফাট দেন, জি, ডিস্টার্ব যেন না হয়। কো বলতেছে, তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয় যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোর হবে না। আশিক হৃদয় যত ইশকের জ্বালা
দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল দেখো মদিনার অলকন দেশ, নবীর ছোঁয়ায় হলো, নবীর ছোঁয়ায় হলো এই সারা দুনিয়া বেশ। তাই নবীর নামে দুরুদ পড়ে যাব মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি এ সোনামানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আব্বাজান ও আব্বাজান, তাইলে ইমামে হোসেন যেদিন কারবালায় শহীদ হবে, আব্বা গো সেদিন আমরা কি কেউ বেঁচে থাকবো না? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছেন, বলো গো আমার বিটি ফাতেমা, সেদিন তুমিও বেঁচে থাকবে না, ইমাম হাসানও বেঁচে থাকবে না, ইমাম হাসান বেঁচে থাকবে না, আলীও বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা, সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব। ও গো বিটি ফাতেমা, তার জন্য উম্মে সালমাকে মাটি করে দিলাম। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানিকেরাও, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, আমার মা ফাতেমা বলতেছে, বলো গো আমার আব্বাজান, আমার বেটা ইমাম হোসাইনকে আমি কারবালায় আপনার উম্মতের জন্য দান করে দিলেন। মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসেন গেলেন কারবালাতে। মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসেন গেলেন কারবালার মাঠে। সকিনা কান্দে মদিনাতে, সুগুরা কান্দে কারবালার মাঠে। সুবহানাল্লাহ জি, সুবহানাল্লাহ। আলে আসগর শহীদ হয়েছে, আলে আসগর শহীদ হয়েছে, নবীজির মহব্বতে। মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসেন গেলেন কারবালার মাঠে। জয়নাল আবেদিন কেঁদে কেঁদে বলে, আব্বা যাব আমি কারবালাতে। ইমাম হোসেন বলে, বেটা জয়নাল আবেদিন, যাব কারবালা যুদ্ধ যে করতে।
তো মা ফাতেমা বলছে বলে আব্বা গো আপনার উম্মতের জন্য আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিয়েছি। আচ্ছা বলুন না আপনাদের বেটাদেরকে কি দান করতে পারতেন? কি গো পারতেন? জি না। পারতেন না। ও মা খালা, ও মা জানরি, একটা বেটা বা পেটে যদি মারা যায় কত কষ্ট কত দুঃখ হয়। আর নিজের বেটা তাজা ইমামে হোসেনকে কারবালায় বাবা দান করেছে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কিন্তু বাবারে সন্তান প্রতি ময়া নয়, নবীজির উম্মতের প্রতি ময়ায় মা ফাতেমা দান করে দিয়েছে। আজকে আপনাদের কাছে প্রমাণ দেখতে চাও, ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারাও মিটি মিটি কয়, নবীর নূরে তারাও নিজেকে হারায়। ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? 100 টাকা আল্লাহ গো জাসাতে জেনে দে 100 টাকা আল্লাহ তোমার দানটা কবুল করে নিন। জোর বলে না আল্লাহুম্মা আমিন। লাখো লাখো হাজিরা সব হাজি পাকি যায়, কাবাকে জড়িয়ে বল নবীজি কোথায়? ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? হাসান হোসেন বাবা খাতুন জান্নাতের কাছে গেছেন, যাবার পরে বলতেছে বলো মা গো, ও মা জাননি আপনার কাছে একটাই আবেদন করব গো মা। বলে কি আবেদন? বলে আবেদন হলো এটাই, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দাও। মা ফাতেমা মনে মনে ভাবছে আল্লাহ গো, ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে, ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে। না 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 নাও, আমি এটা কখনো করতে পারবো না। এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও মা ফাতেমা বলতেছি বলো গো বেটারা, তবে শোনো গো বেটারা, তোমাদের কাছে একটা আবেদন করব, তোমরা দুই ভাই সিলেট আর পেনশন নিয়ে আসো, তোমরা দুই ভাইয়ের নাম লিখতে লাগো। যে আগে নাম লেখা শেষ করবে, যে আমাকে আগে জমা দেবে, সে হবে বড়। জোর বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি সিলেট পেনশন নিয়ে আসলো। তাই তো বলতেছে এ খোদা হাসান হোসেন করতেছে বায়ান, এ খোদা হাসান হোসেন করতেছে বায়ান, কার বড় শান ইমাম হোসেন হাসান, এ খোদা হাসান হোসেন। মা ফাতেমা বলে বেটারা শোনো না, তুই ভাই সিলেট পেন্সিল আনো না, আনো না, আনো না। মা ফাতেমা বলে বেটারা শোনো না, তুই ভাই সিলেট পেন্সিল আনো না, যার নাম আগে লিখিবে সে হবে বড়, যার নাম আগে লিখিবে সে হবে বড়, কার বড় শান ইমাম হোসেন হাসান। ইমাম হাসান হোসেন বাবাজি সিলেট পেন্সিল এসে বাবাজির নাম যখন বাবা লিখতে শুরু করে একসঙ্গে লেখা শেষ করলো। মা ফাতেমার কাছে গিয়ে হাজির হলো, বলে মা গো আমরা দুই ভাই একসঙ্গে লেখা শেষ করেছি। এখন মা ফাতেমা বলছে ও বেটারাও, তোমরা দুই
ভাই সমান। জোর বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন তিনি মনে মনে ভাবতেছে, বলে আল্লাহ গো আল্লাহ, মার ফয়সালা যেন কেমন কেমন লাগে। এখন আমরা যাব আব্বাদের কাছে। ইমাম হাসান হোসেন বাবা এক পা দুপা করে হযরত আলীর কাছে গেলেন। আলীর কাছে যাওয়ার পরে বলে, আব্বা যান, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলেন। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো আল্লাহ, ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হুসাইনের মনে কষ্ট পাবে, ইমাম হুসাইনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে। কখনো বলা যাবে না। এখন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, হযরত আলী বলতেছেন, বলো গো বেটারাও, ওই যে একটা ডালিমের গাছ দেখা যায়, ওই ডালিমের গাছ থেকে দুটো ডালিম ছিঁড়ে নিয়ে যাও, আর ওই ডালিমের দানা গুলো গনো, যে আগে কোনা শেষ করবে সেই হবে বড়। বাবা দানাগুলো নিয়ে আসা হলো। বাবা বেদানা দানাগুলো আপনা গুনতে লাগলো। গুনতে দুই ভাই একসঙ্গে গোনা শেষ করেছে। হযরত আলী বলতে, জগো বেটারাও, তোমরা দুই ভাই সমান। জোর বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেন বলতেছে, বলে আল্লাহ গো আব্বা তো ওই ফয়সালা দিল, এখন আমরা যাব নানাজির কাছে ফয়সালা নিতে। ইমাম হাসান হোসেন বাবা আমার নবীজির কাছে গেলেন। যাবার পরে বলে, লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা হাবিবাল্লাহ। নানা গো, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দেন। আমার নবী মুস্তাফা বলতে, আল্লাহ গো ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে, ইমাম হোসেনের মনে যদি আপনার কিনা বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে। না না নাও, এটা কখনো করা যাবে না। আমার নবী বলে, এ আমার নামাজের রাসূলেরা, তোমরা শুনে রেখে দাও, দুই ভাই দুই দিকে বসে যাও। বসে যাওয়ার পর আমি একটা আপেল কাটবো। ওই আপেলটাকে বেশি আধখান করে কাটবো, আসমানের দিকে উঠায়া দেব। যার দিকে বেশি আধখান আপেল পড়বে সে হবে বড়, যার দিকে ছোট আধখান আপেল পড়বে সে হবে ছোট। আমার নবী মুস্তাফা আপেলটাকে বেশি আধখান করে কাটা হলো, আসমানের দিকে চালায়া দিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো, মা জিবরিল আর সিদরাতুল মুনতাহা থেকে আরবাজ আপেলটা ধরো, ধরার পরে সমান সমান কাটো। ইমাম হাসানের দিকে এক কানা দাও, ইমাম হুসাইনের দিকে এক কানা দাও। দুই ভাই আপেল যখন নিয়ে আসা হলো, নিয়ে আসার পর আমার নবী বলতেছেন, এই নামাজের রাসূলেরা, তোমরা দুই ভাই সমান। জোর বলেন সুবহানাল্লাহ। দুই ভাই সমান। ইমাম হাসান হোসেন বলতেছে, বলে নানা গো, আমার আব্বা তো একই কথা বলেছে, আমার মাও তো বলেছে। আমার নবী বলতেছে, ইমাম হাসান ইমাম হোসেন, তোমার মার ফয়সালা, তোমার আব্বার ফয়সালা, আমার ফয়সালা, আল্লাহর ফয়সালা হলো এক। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, ইমাম হাসান হোসেন এক পা দোপা করে বাবাজি বাড়ি থেকে গেলেন। মা পথে বলছো, গো বেটারা, তোমার নানা কি ফয়সালা দিলে বলো নাও। বলে, মা গো তুমি যেটা ফয়সালা দিয়েছো, আব্বা যেটা ফয়সালা দিয়েছো, ওইটাই নানা একই ফয়সালা দিয়েছে। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবারা, আমার মা বোনেরাও, এ সোনা মানিকেরাও, ও মা জানরি, যে মা ফাতেমা জীবন কোনদিন সন্তানদেরকে বাবা যে কোনো মিথ্যা কথা শেখায় নাই, আর আমাদের ঘরের মা বোনেরাও নিজের বেটাদেরকে দিনে 14টা করে মিথ্যা কথা শেখায়। কি গো, শেখায় না? বাচ্চা যদি কান্না করে তোর কাছে মোবাইল চালিয়ে দিলে পারে না? আমার মা বোনেরা, এদিকের মা বোনেরা সেরকম করে না। আমি সে ভগবান গুলো কথা বলছি। মা, বাচ্চা যদি কান্না করে তো বাচ্চার কানের গোড়াতে গান বাজিয়ে দিল, ওই বাচ্চারা হাত পা লড়াতে ঘুমিয়ে গেল। আচ্ছা বলুন, যে বাচ্চা ছোটকালে গান
বাজনা শুনে শুনে যদি বড় হয়, আচ্ছা বলুন ওই ছেলেটা বড় হয়ে কি আল্লাহর নেক বান্দা হতে পারে? জি পারবে না। এদিকে ঘুরিয়ে দেন, আপনারা নিয়ে এলেন। তো বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জি, আজ আমাদের বাবাজি নামাজ পড়াও যেমন কি ঠিক না, নামাজ পড়ছি আমরা কেমন জানেন? ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, মুসল্লি দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে আরে হায় 4টে মেহমান এসছে, কমসে কম 2000 টাকা খরচা হবে। নামাজের ভিতরে গণনা চলছে, কি চলছে না? জি একটু কথা বলেন না গো, চলছে কি চলছে না? আরে আগে ছিল মসজিদ কাঁচা আর মুসাল্লি ছিল পাকা, এখন হয়েছে মসজিদ পাকা মুসাল্লি কাঁচা। এই ইমামের পেছনে নামাজ পড়বো না, এই ইমাম আয় করে বেড়ায়, এই ইমাম ভালো না, এই ইমাম আয় করে ওই করে, সব বাবা 4 দোকানে কিনলে হয়। বাবা যে মাদ্রাসার মুফতি আছে তো আছে, 4 দোকানে আরো 4টা ডবল মুফতি বেড়ে যায়, আছে না? জি, আসল মুফতির দাম নাই, 4 দোকানের মুফতিদের ফতোয়া আলাদা, বুঝতেছেন? 4 দোকানে 4টা মুফতি, মাঠে 4টা মুফতি, হ্যাঁ, তারপরে বাবাজি ঘাটে 4টা মুফতি, যেটা আসল মুফতি ওই মুফতির ফতোয়া থাকলে পরে 4 দোকান বালার মুফতি নিয়ে এইলে পাগলা, কি গো? জি জি হ্যাঁ, আপনাদের মাদ্রাসার হেড শিক্ষক হযরত আল্লামা মাওলানা মুফতি ফিরোজ হোসেন রিজভী সাহেব, আচ্ছা বলুন উনি যেটা এখন ফতোয়া দিবে মানে চলতে হবে না? হবে না? এখন যদি বলবো যে মানবো না, আমরা মুফতি বড়, তাহলে ওর মতন পাগলা কেউ আছে? জি বেরাদর ইসলাম, ও ভাই নিজে নিজে পণ্ডিতি করিও না, যদি ভুল হয় তাইলে পরে বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাম বড় বড় মুফতিগণেরা আছেন, মাদ্রাসা আছেন, তাদের কাছে ফতোয়া নেন, ফতোয়া নিতে গিয়ে টাকার যদি প্রয়োজন হয় টাকাও দিয়ে ফতোয়া নেওয়া যায়, কি গো ঠিক না? জি, তাহলে আমরা এখন নিজে নিজে বাবা যে একটু বাবা কোতে শিখে নিয়েছি, 4 দোকানে কি আমরা মুফতিগিরি করছি। এদিন আজকে একটা মহিলা, আমি প্রায় 2টোর সময়তে ঘুমিয়ে জোহর নামাজ পড়ে আরাম করছে, একটা মেয়ে আমাকে ফোন করলো, তো ফোন করার পরে ইউটিউবে নাম্বার পেয়েছে, তো আমাকে ফোন করে বলছে হুজুর একটা ঘটনা ঘটে গেছে। বলছে কি? বলছে হুজুর একটা ঘটনা। বলছে কি ঘটনা? বলে আমার স্বামী আমাকে ফোনে 3 বার তালাক দিয়েছে। আচ্ছা হুজুর, আরে আমার স্বামী থাকলে, আমি দেখেন আমরা আলেম মানুষ, আমরা মুফতি লাই, আমরা ফতোয়া দেওয়ার মালিক লাই, যারা ফতোয়া দেওয়ার মালিক যারা মুফতি তাদের কাছে যান, আমাদের জানা থাকলে পরেও আমাদের জন্য বলাটা জায়েজ নাই। যারা মুফতি, যারা ফতোয়ার মাসনাদে পড়েছে তারাই ফতোয়া দেবে। এখন আমি আলেম যদি বলে যাই এটা করতে হবে সেটা করতে হবে, তাহলে এটা বোকামোলা। জি জি বাবাদের মুসলমান জায়গা মতন যান, ঠিক ফায়সালা পেয়ে যাবেন। জি, তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হুসাইন মার কাছে গেলেন, ফায়সালাটা গ্রহণযোগ্য বলে মানলো না। তারপর বাবা যে আলী কাছে গেলেন, আমার নবীর কাছে গেছেন, ওটাই গ্রহণযোগ্য। খাতুনে জান্নাতের কথা আবার আলী এবং আমার নবী মুস্তাফা আল্লাহর সব একই ফায়সালা, জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাদের মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়, জোরে বলুন আল্লাহ পাবিন। এই রকম ভাবে বেরাদর ইসলাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বামীর ঘর সংসার করেন, কোনো ঝগড়া নাই, কোনো ঝামেলা নাই, কোনো রকমের টেনশন নাই। এই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন দিন পর্যন্ত স্বামীর সঙ্গে সংসারে কোনো ঝগড়া করেনি। এর নাম হচ্ছে খাতুনে জান্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরাও, একদিন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলতে, গো স্বামী গো, গো স্বামী আমার জাতা গড়িয়ে গড়িয়ে আমার শরীরটা যেন দুর্বল হয়ে গেছে, স্বামী গো আমার জন্য মদিনার বাজারে গিয়েও 2টা কমলা লেবু নিয়ে আসবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিবি
তোরা জানেন না, ঠিক আছে তাই করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মদিনার বাজারে গেলেন, সারা দিন মান কাজের তালাশ করলেন বাবা, কাজ পাওয়া গেল রাও। সন্ধ্যা যখন নেমে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে আপনার টোটো করে বাড়িতে গেছেন। যাওয়ার পরে বলতেছে, বলো গো বিবি খাতুনে জান্নাত, আজকে তোমার জন্য আমি কাজও পেলাম না, দুটা কমলাও নিয়ে আসতে পারি নাই। মা ফাতেমা বলছে, স্বামী গো আপনি দুঃখ পাবেন না, কষ্ট নেবেন না, আজকে পেয়েছেন না তো কি হয়েছে, কালকে নিশ্চয়ই পাবেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানিকেরাও রাত্রে বেলাতে স্বামী স্ত্রী আপনারও আল্লাহর ইবাদতে পাগল, তাহাজ্জুদে পাগল। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানিকেরাও ইসলামানিকেরাও যখন ফজরের নামাজ পড়ার পর বাবাজি ফজর নামাজের পর আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে, স্বামী গো আমার একটা চাদর আছে, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে আপনি আমার জন্য দুটা কমলা নিয়ে আসবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই মায়েরা, অনেক আগুনে কাজ বাতরা করতে করতে শরীর দুর্বল হয়। ওরে ভাই বিবিদেরকে একটু খেজুর খাওয়াবেন, বিবিদেরকে একটু কলা আপনার কিনাও, বিবিদেরকে বিভিন্ন রকম আপনার ফলমূল গুলো খাওয়াবেন। কেননা একজন মহিলা সারাদিন মান আগুনের উপর রান্না বান্না করতে করতে কত রক্তক্ষরণ হয় বাবা যে মুসলমান ভাইয়েরাও। তার জন্য বেরাদারও আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছো গো বিবি ফাতেমা, যে চাদরে তুমি পর্দা করো ওই চাদর কেন আমি বিক্রি করব? মা ফাতেমা বলতেছে, স্বামী গো স্বামীকে রাজি রাখা মানে, স্বামীকে খুশি করা মানে আমার আল্লাহ তাআলাকে খুশি রাখা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর খানা স্বামীর হাতে দিয়ে বলছে, বলে স্বামী গো এই চাদর খান আপনি বিক্রি করবেন মাত্র 2 দিরহামে, বেশিও করবেন না কম করবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর খান নিয়ে কেউ সকাল বেলা বসেছেন, সারা দিন মান চলে গেল। হযরত আলীর বাবা কেউ চাদর কিনে নাও। হযরত আলী দুই চোখের পানি ঝরে বলতেছে, বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আমি তো আমার বিবি খাতুন জান্নাতের জন্য মনে হয় আজকে মনে হয় ফল নিয়ে যেতে পারবো না। আল্লাহ আমার চাদর তো কেউ কিনে নাও। একজন ব্যক্তি এসেছে, আলী তোমার চাদরের দাম কত টাকা নিবা? বলে 2 দিরহাম। উনি বলছে 6 দিরহাম দেব। বলে 6 দিরহাম দেব না, আমি 2 দিরহামে বিক্রি করব। বলে 2 দিরহামে কেন? বলে আমার বিবির শরীর মুবারকের চাদর, তিনার চাদর আমাকে 2 দিরহামে বিক্রি করতে বলেছে, আমি 6 টাকায় বিক্রি করব না, 2 দিরহামের কমেও বিক্রি করব না। বাবা যে মুসলমান ভাইরাও 2 দিরহামে বাবা আপনার চাদর বিক্রি করলেন। 1টা দিরহাম দিয়ে ফকির মিসকিনের মাঝে বিলি করে দিলেন, আর একটা বাবা দিরহাম দিয়ে 2টা কমলা দিয়েছেন। সুবহানাল্লাহ। রাস্তাতে আপনার বেরাদার দুটো কমলানে আপনার টুকটু টুকটু করে চলে যাচ্ছেন। একজন ফকির বাবা আলীকে সালাম দিয়েছে, বলে আসসালামু আলাইকুম। বাবা যে মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বলে কে আপনি? বলে আমি একজন ফকির বাবা, আমি 7 দিন ধরে অনাহার আছি, আপনি যদি আমাকে কিছু দান করতেন আমার বড় খিদাটা মিটে যেত। বাবা যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি 2টা কমলা কি করলেন? মা ফাতেমার কথা বাবাজি চিন্তা করলেন, ওই ফকির বাবাকে 2টো কমলা দান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরের বাবা যদি কোন লোক হতো, বলে আমার বিবিকে 3 দিন ধরে কমলা লেবু খাওয়াতে পারে নাই, আর তোমাকে দান করে দেব, এটা বলতো। তো হযরত আলী নিজের বিবির কথা চিন্তা না করে ওই ফকির বাবাকে 2টা কমলা দান করে দিয়েছে।
দান জামনে আপনার করে দেওয়া বেরাদার ইসলাম মহাদাস জামানিকেরাও এই সোনামানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর ইবাদতে পাগল এই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকির বাবাকে দুটা কমলা দান করে দিয়ে টুক 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 করে বাড়ি থেকে আপনার চলতে লেগেছেন চলতে 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 বেরাদার আলী বাবা গেটের কাছে দাঁড়িয়ে আছে মা ফাতেমা বলছে স্বামী গো কি ব্যাপার আপনার মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন আমার আলী বলছে বিবি গো আমি তোমার জন্য দুটা কমলা নিয়ে আসছিলাম যেমন এই কথা বলাও মা ফাতেমা বলছে বলে স্বামী গো আপনার নাম করে আমাকে এক ঝুড়ি কমলা দিয়ে গেছে সুবহানাল্লাহ আপনার নাম করে এক ঝুড়ি কমলা দিয়ে গেছে আমার নবী মুস্তাফা আপনার হযরত আলী বলছে বিবি গো ও বিবি কে তোমাকে দিয়ে গেছে বলে কি জানি না তবে আপনার নাম করে আমাকে এক ঝুড়ি কমলা দিয়ে গেছে আলী বলছে চলো চলো গিয়ে দেখে ঘরের ভিতরে গিয়ে আপনা দেখতেছো এক ঝুড়ি কমলা আর যে চাদরটা বিক্রি করেছিল ওই চাদরটা ওই ঝুড়ির উপরে দেখা যায় জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবছে আল্লাহ গো আমি তো দুটো কমলা ফকিরকে দান করেছিলাম আবার এই এক ঝুড়ি কমলাকে দেয়া গেল হযরত আলী এক পা দুপা করে নবীর দরবারে গেলেন যাওয়ার পরে বলছে নবী গো আপনার কাছে একটা আবেদন করব বলে কি বলে নবী গো আপনার বিটি ফাতেমা শরীরটা দুর্বল যাতা ঘুরিয়ে ঘুরিয়ে শরীরটা দুর্বল হয়ে গেছিল আমার কাছে দুটো কমলা খাওয়ার জন্য আবেদন করেছিল কিন্তু নবী গো আমার কাছে টাকা পয়সা ছিল না আপনার বিটি ফাতেমার চাদর আমাকে বিক্রি করতে দিয়েছিল 2 দিরহামে আমি মদিনার বাজারে গেলাম যাওয়ার পরে আমার কাছে একজন 2 দিরহামে কিনলো একটা দিরহাম দিয়ে ফকির মিসকিনের মাঝে বিলি করে দিলাম আর একটা দিরহাম দিয়ে দুটো কমলা কিনেছিলাম আমার গায়বের সংবাদদাতা নবী বলছে আলী তোমার কাছে যিনি চাদর কিনেছে উনি কোন সাধারণ ব্যক্তি ছিলেন না উনি ছিলেন আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন নারী দেখবেন নারী রিসালাত মাসলাক আলা হযরত দ্বীন ইসলাম শহীদে কারবালা জিন্দাবাদ আমার নবী বলতেছে বলে আলী গো রাস্তা দিয়ে যখন তুমি দুটো কমলা নিয়ে আসছিলে একজন ফকির বাবা সাথীওয়ান হার বলেছিল উনি কোন ফকির ছিল না উনি ছিল আল্লাহর ফেরেশতা আল্লাহ তোমাকে পরীক্ষা করেছে পরীক্ষাতে ফার্স্ট হয়েছো আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি কমলাও পাঠিয়েছে চাদর খানো বেকিন এসেছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী বলছে আলী গো আলী এটা দান করার পরিবর্তে আল্লাহর ফেরেশতারা তোমার বাড়িতে বরকত দিয়েছে জামানা দিবানা জোরে জোরে বলো না জামানা দিবানা ও গো আমিনা তোমার লালের নাই তুলনা গো তোমার লালের নাই তুলনা মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় মাগো মরুর সাহারায় মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় মাগো মরুর সাহারায় নবীর এক ইশারায় কাছে সালাম জানায় নবীর এক ইশারায় কাছে সালাম জানায় আসমানের যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা পাড়ার ছেলেরা হালিমাকে
ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের তুলনায় তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এই সূরা মানিকেরাও, ও বাবা একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনার বাড়িতে বাবা 3 দিন ধরে বাবা চুলা জ্বলে না। কতদিন? শেষ করব, শেষ করব যে 3 দিন ধরে বাবা চুলা জ্বলে না। ইমাম হাসান হোসেন বলতে যে মা গো, ও মা জননী, খিদার জ্বালা সহ্য করতে পারি না, ও গো মা একটু যদি খাবারের ব্যবস্থা করে দিতেন মা, খুবই মনে হয় ভালো হতো। বেরাদের ইসলাম মুয়াজ্জিন জামানি কেউ মা ফাতেমা বলতেছেন, বলো গো আমার বেটারাও, তবে শোনো গো, তোমার আব্বা জান মদিনায় কাজ করতে গেছে, বেটা তোমার আব্বা খাবার নিয়ে আসবেন, নিয়ে আসার পরে খাওয়া দাওয়া করবে। বেরাদার সারাদিন মান চলে গেল, ইমাম হাসান হোসেন বাবা খিদা জ্বালা সহ্য করতে পারে না রে বাবা। ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলছে মা গো, আর খিদা জ্বালা সহ্য করতে পারি না, একটু যদি খেজুর থাকে দাও না মাও। বেরাদার ইসলাম মুয়াজ্জিন জামানি কেরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলছে বেটারা, তবে শোনো গো, তোমার আব্বা আসবে রাত্রি বেলাতে, আর আসার পরে তোমাদের জন্য খাবার নিয়ে আসবে, নিশ্চয় তোমরা খেতে পাবো। বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি ইমাম হাসান হোসেনকে নিয়ে সন্ধ্যা বেলাতে ঈশা নামাজ পড়ে নেওয়ার পর ইমাম হাসান হোসেনকে নিয়ে আপনার কিনা বিছানায় গেলেন। যার পরে মা ফাতেমা দোনো সন্তানকে কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে দোনো বেটাকে ঘুম পাড়িয়ে দিয়ে যাও। গভীর রাত্রি যখন হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে। মা ফাতেমা দরওয়াজা খুলে বলছে স্বামী গো, আমার বেটাদের জন্য কি খাবার নিয়ে এসেছেন? হযরত আলী দু চোখের পানি ঝরে বলে বিবি গো, সারাদিন মান কাজের তালাশ করলাম, কাজও পেলাম না, বেটাদের জন্য খাবারও আনতে পারলাম না। বাবারা আমার মায়েরা সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদর ইসলাম মুয়াজ্জিন জামানি কিরাম বাবাজি বেটাদের কাছ থেকে আপনার উঠেছে স্বামী স্ত্রী আপনার রাতের বেলা আল্লাহর ইবাদত করার পরে সারা রাত্রি ইবাদত পার করলো। মসজিদে নববীতে বেলাল আযান দিতেছেন, এদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি হাতে ব্যাগটা নিয়ে, বেরাদার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে ব্যাগটা নিয়ে মদিনা থেকে বাবা আবার চলতে লাগলো। চলতে 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 বেরাদাও আবার সারাদিন মান বাবা কাজে তালাশ করলো, বাবা কাজ পাওয়া যায় না। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা ও গো মা জননী, আর খিদা জ্বালা সহ্য করতে পারে না গো মা, ও গো মা একটু যদি খাবার দাও গো মা, তাইলে মনে বড় সান্ত্বনা পেতাম। কিন্তু মা ফাতেমা কি করেছেন বাবা, একটা মাটির হাঁড়িতে ছোট ছোট পাথর ঢুকায়া মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা জান দিতেছেন আর বলছে গো বেটারে একটু সবর করো, সবর করো, সবরের ফল বহুত মিঠা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মা গো, ও গো মা জননী, আমরা নানাজির কাছে গেলাম, দেখি নানার কাছে কিছু খেজুর পাওয়া যায় কিনা। ইমাম হাসান ইমাম হোসেন টুক 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 করে আমার নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে বলছে নানা গো, আপনার কাছে কোনো খাবার আছে নাকি? না ও নানা, যদি খাবার থাকে দেন। আমার নবী মুস্তাফা ইমাম হাসান হোসেন কি
সিনাতে বাবা লাগিয়ে নিয়ে যাও, লাগিয়ে নিয়ে যাও। বলতে যখন নামাজে রাসূলেরাও কতদিন ধরে খাও নাই? বলে নানা গো 3 দিন ধরে কোনো খাবার খায় না। আমার নবীজি উসমান গনিকে বলল, উসমান গনি তোমার খেজুরের বাগান থেকে কিছু খেজুর নিয়ে আসো, আমার নামাজে রাসূলদেরকে খাওয়াবো। বাবা এক জোড়ে খেজুর নিয়ে আসা হলো। ইমাম হাসান হোসেন বলছে, ও নানা জান, ও গো নানা জান, আপনার কাছে মাত্র আমরাও 4টা খেজুর নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা হলে কি করতাম? ভোগ লাগলে বাবা যে আবার পেট ঠুকে বাবা খেজুর গুলো খাই খেতাম না? জি ইমাম হাসান হোসেন তা করলেন না, 4টা খেজুর নিলেন। আমার নবী বলছে, গো আমার নওয়াজের রাসূলেরা, তোমরা যে 4টা খেজুর নিলা, এই 4টা খেজুরে পেট ভরবে? বলে না না গো, আব্বা তো খাই নাই, মাও খাই নাই, আমরা 2 ভাই খাই নাই, একটা করে খেজুর খাবো, 1 গ্লাস করে পানি পান করবো। না না জানো আমাদের সে রাত্রিটা পার হয়ে যাবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস জামানে গেল আমার নবীজি আবার ইমাম হাসান হোসেনকে সিনাতে লাগিয়ে যাও। ইমাম হোসেনের হাত বাবা নবীজির পেট মুবারকে গেছাও। আমার নবী মুস্তাফার পেট মুবারকটা এত শক্ত শক্ত লাগতেছে। ইমাম হোসেন বলছে, না না গো, আপনার পেটে এত শক্ত কেন? আমার নবী বলছো, আমার নাসা রাসূলেরা, তোমরা আজ 3 দিন ধরে অনাহার, আমি নবী আছি 7 দিন ধরে অনাহার। সুবহানাল্লাহ। ও মা কালা, যেই নবী আমার এত কষ্ট করেছেন, ইমাম হাসান হোসেন এত কষ্ট করেছেন, দিন ইসলাম আমরা পেয়েছি, আমরা এখনো নবীকে চিনতে পারলাম না, এখনো বাবা ইমাম হাসান হোসেনকে মোহাব্বত করতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরাও, তোমরা আহলে বাইতকে যতক্ষণ পর্যন্ত মোহাব্বত না করতে পারো, তোমাদের নামাজ রোজা সব কিছু বেকার। আহলে বায়াতকে মোহাব্বত করতে হবে। আহলে বায়াতকে যারা মোহাব্বত করবে ইনশাআল্লাহ মরার পরে তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবা আপনাদেরকে বলতে চাই, আহলে বায়াতকে মোহাব্বত করবেন তো? জি বলে ইনশাআল্লাহ। বলে আহলে বায়াতকে মোহাব্বত করতে হবে। শুনেন, এই মুহররম মাসের 10 তারিখে, হ্যাঁ এখন অনেক জায়গাতে দেখা যাচ্ছে মুহররম মাসের 10 তারিখে বলছে ইমাম হোসেনকে ভালোবাসে। বলে কেমন রে ভাই, দেখছেন না আমরা ব্লেড দিয়ে বুক ফাঁকাছি, দেখছেন না আমরা তাজিয়া বানাচ্ছি, দেখছেন না আমরা কত রকমের গীত গাওয়া বানাচ্ছি, দেখছেন না আমরা মাথায় ফেটে বাঁধে দিয়ে হাঁটুর কাপড় তুলে দিয়ে আমরা ইমাম হোসেন বলছি, এই বোকা কাহিকে, ওটাকে ইমাম হোসেনকে মোহাব্বত করা বলে না। ইমাম হোসেনকে মোহাব্বত করা তাকে বলা হয় যারা মুহররম মাসে 2টো রোজা রাখবে, যারা কোরআন তেলাওয়াত করবে, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম, যারা জালসা মিলাদ করবে, বেরাদুল ইসলাম যারা ইমাম হাসান হোসেনের জন্য কান্না করে দোয়া করবে, বাবাজি এটাই হচ্ছে ইমাম হোসেনের মোহাব্বতের পরিচয়। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর মনে হচ্ছে যে বুঝে লালবাগে 1 নাম্বার ইমাম হোসেনকে মোহাব্বত করবে কেমন? বলছে ওরা আগুনের উপরে হাঁটে গো, ওরা বুক কাটে বড় বড় ছুরি দিয়ে। আর পাগলা ওগলা এই জিতে মুসলমানেরা করেছিল ইমাম হোসেনের গর্দান শুনতে পাবেন কালকে ইনশাআল্লাহ। তিনার সার মোবারকটাকে নিয়ে বল্লমের উপর রেখে তারা ঢোল বাজনা বাজিয়ে বেরিয়েছিল বেরাদার ইসলাম। এই বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ কালকে শুনবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ আমিন। তো বেরাদার 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার নাওয়াইসা রাসূলেরা, আমি আছি 7 দিন ধরে অনাহার, তোমরা আছো 3 দিন ধরে অনাহার। তো ইমাম হাসান হোসেন বলছে, না না জান, আমরা আর খেজুর খাবো না। তো আমার নবী বলছে, শোনো, তোমাদের খিদা হচ্ছে আলাদা, আর আমার নবী বলতেছেন যে আমার খিদা হচ্ছে আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ।
যাও 4টা খেজুর নিয়ে যাও। বাবাজি সারাদিন মান চলে গেল। হযরত আলী সন্ধ্যাবেলা আসলেন, ইমাম হাসান হোসেন আমার বিছানায় শুয়ে গেছেন। সকালবেলা তো উঠে বলছে, মা আর খিদা জ্বালা সহ্য করতে পারছি না, মা একটু খাবার দেন। মা খাতুনে জান্নাত বলছে, বেটা টেনশন করো না। আমি ঘরের ভিতরে গেলাম, 2 রাকাত নফল নামাজ মা ফাতেমা পড়লেন, ফাতেমায় তাসবিহ আমল করলেন, করার পর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার দোনো বেটাকে জান্নাতি খাবার দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি খানা দান করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলে, খাতুনে জান্নাত যেই হাঁড়িটাতে পাথর জ্বালিয়ে জ্বালিয়ে জাল দিচ্ছিলে, ওই হাঁড়ির ভিতরে বিসমিল্লাহ বলে হাত ভরো, গরম গরম খানা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 তো বেরাদর ইসলাম, এই ছিল ইমাম হাসান হুসাইনের বাঁচপনের ঘটনা। তারপরে বেরাদর ইসলাম রমজান মাস ঢুকলো। রমজান মাস ঢোকার পর মা ফাতেমা বলতেছে, গো ইমাম হাসান ইমাম হোসেন তোমাদেরকে রোজা রাখতে হবে। বলে, মা গো রোজা আমরা করব, রমজান মাসে 30টা রোজা বাতিল দেব না। ইমাম হাসান হোসেন বলতেছে, বলে মা ও গো মা জাননি আমাদেরকে সেহরি খাওয়ার সময় উঠাবেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান হোসেনকে বলে, বেটা চলো সেহরি খাওয়ার টাইম হয়ে গেছে। সেহরি খেতেছে বাবা খেজুর আর পানি। এরকম বাবা কোন সন্তানেরা রোজা রাখবে নাকি? আমাদের ঘরের মা বোনেরা কোন বেটা যদি বলে মা কালকে রোজা করব, মা সেহরি খাওয়ার সময় তুলাবা, তো মা তখন বলে, বেটা তোমার শরীর গলে যাবে, তোমার শরীর হেরে যাবে, তোমার মোটা শরীর, রোজা তোমাকে করতে হবে না। কিন্তু মাকে বলবো, ও মা জাননি রোজা করলে শরীর কমে না, রোজা করলে তোমার বেটাদের শরীর বাতিল হবে না, রোজা করলে পরে তোমার বেটাদের ঈমানি তাকওয়া বেড়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঈমানি তাকওয়া বেড়ে যাবে। তো ইমাম হাসান ইমাম হোসাইন প্রথম রোজা রাখলেন খেজুর আর পানি। পানি পান করে আসর নামাজের টাইম হলো। বলে, মা ইফতারের সময়তে কি হবে? বলে, বেটা আল্লাহ যেটা রেখেছে সেটাই পাবা। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাগরিবের টাইম হলো। মাগরিবের টাইম হয়ে যাওয়ার পর ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো কি ইফতার আছে বলেন না। ও বেটা তোমাদের জন্য ইফতার আছে খেজুর আর পানি। মা গো সেহরির সময়তে তো খেজুর আর পানি পান করেছিলাম, কিন্তু মা কই ইফতারের সময়তে খেজুর আর পানি। মা ফাতেমা দু চোখের পানি জোরে বলছে, বেটা গো ও গো বেটা আল্লাহ পাক আল্লাহ তাআলা গরিবদেরকে বেশি ভালোবাসে, কিন্তু বেরাদার ও বাবাজি সুনামানিকেরাও, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা গরিব ছিলেন না। বাবাজি গরিব ছিলেন না। গরিব কেন হবে? যে নবী আমার আল্লাহ বলে আল্লাহ হলো রুজি দেনে বালাও, আমার নবী হলেন রুজি বন্টন করনে বালাও। আমার নবী মুস্তাফার কন্যা হলো খাতুনে জান্নাত। বাবাজি গরিবী হালাতে পার করেছেন। যদি গরিবী হালাতে না পার করতো, যদি টাকা পয়সা নিয়ে যদি আপনার সংসার করতো, অনেক মহিলা অনেক বাবা মানুষ বলতো যে মা ফাতেমার অনেক টাকা পয়সা ছিল, তার জন্য ভালোভাবে আল্লাহর ইবাদত করেছে, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা খাতুন জান্নাতকে টাকা পয়সা থেকে বিরত রেখেছিলেন। বিরাদর ইসলাম মুআজ্জাজ জামানি কেরাম, এই সুনামানি কেরাম, বাবাজি আমার মা ফাতেমা বলছো গো ইমাম হাসান ইমাম হোসেন, তবে শোনো গো আজকে তোমাদের সেহরির পর ইফতার হবে খেজুর আর পানি। বাবারা আমার মা বরেরা ও সুনামানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে কথা যেমন আপনার বলো। বিরাদর ইসলাম মুআজ্জাজ জামানিকেরাম, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা ঠিক আছে তাই হবে। প্রথম রোজা পানি আর খেজুরকে আপনার হলো, দ্বিতীয় রোজা বাবা পানি আর খেজুর, ইফতার পানি আর খেজুর। বাবা দুটো রোজা চলে গেল। আর ইমাম
ইমাম হাসান হোসেন বলতেছে, বলে মা গো দুটো রোজা পার হয়ে গেল, এবারে হবে কাল থেকে 3টা রোজা। মা গো কালকে রাত্রে সেহরি কি হবে বলে নাও। ও বেটা, আল্লাহ যেটা নসিবে খাওয়া রেখেছে সেটাই তোমাদের নসিবে আসবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও আবার 3 দিন কে রোজাতে আপনারা উঠালেন, আবার খেজুর আর পানি খেয়ে বাবা রোজা ধরলেন। ইফতারের সময়তে বলছে, বলে মা গো মক্কা দেখেন কতজন ব্যক্তিরা নিজের নিজের বাপেরা পকেট থেকে খেজুর বের করে আর নিজের নিজের বাপেরা ফলমূল গুলো নিয়ে গেও বাচ্চাদেরকে ইফতার করাচ্ছে। ও মা, আজকে কি আমরা ভালো মন্দ খাবার খেতে পাবো না? মা ফাতেমা বলছে, বেটা গো একটু সবুর করো, আর নিশ্চয় তোমরা ভালো ফলমূল দিয়ে ইফতার করবা। বেরাদের ইসলাম মাদাস জামানিকেরাও, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন বাবা? আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো আমার বেটারা 3 দিন ধরে কষ্ট করে রোজা করেছে, আল্লাহ তুমি যদি আমার বেটাদের প্রতি রাজে খুশি হও, আল্লাহ গো আমার বেটাদের জন্য ভালো ফল মূলের খাবারের ব্যবস্থা করে দাও। যেমনই মা ফাতেমা দোয়া করেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, জিবরিল তবে শোনো গো, যাও জান্নাত থেকে ফলমূল নিয়ে যাও, ইমাম হাসান ইমাম হোসেনের বাড়িতে দিয়ে যাও। বাবার আমার মা বোনেরাও উসমানিকেরাও এইরকম ভাবে নিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার 2 সন্তান 30টা রোজা করেছেন, একটাও রোজা বাতিল দেয় না। এদিকে বেরাদের ইসলাম কালকে ঈদের নামাজ পড়বে, ইমাম হাসান হোসেন বলছে, মা গো আমাদের জন্য একটু নতুন পোশাক দাও না মাও। কিন্তু বেরাদার মা ফাতেমা বলতে, যোগ আমার বেটারাও তোমার নানাদের কাছে যাও, তোমার নানাদের কাছে যাও, নিশ্চয় তোমরা পোশাক পেয়ে যাবো। ইমাম হাসান হোসেন বলছে, বলে মা সবাই ঈদের মাঠে নতুন নতুন জামা পরে ঈদের মাঠে যাবে, আমরা কি 2 ভাই নতুন নতুন জামা পরে যেতে পারবো না? মা ফাতেমা বলছে, গো বেটারাও টেনশন করো না, তোমরা 2 ভাই নতুন নতুন জামা পরে যাবে ঈদের মাঠে। তাই তো বলতেছে, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, দয়াল নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ, ইমাম হুসাইন শহীদ হলো কারবালা ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালা ময়দান। জোর হবে না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলে, ও গো নানা জানো, ঈদের মাঠে যাব আমরা, নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করলেন, ও গো রব্বানা জান্নাত হতে কুদরতের পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালার শান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালা ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা মুসলমান,
কালকে ঈদের মাঠে নামাজ পড়তে যাবে, ইনশাআল্লাহ কাল আবার এখান থেকে হবে। কালকে যেহেতু পরস্পর দুইটা বক্তা আছে, ইনশাআল্লাহ কাল আবার ঢুকে যাবে। হ্যাঁ, যাই হোক, আমি মায়েদেরকে বলতে চাই 2-5 মিনিট বলবো যে মায়েরা যদি খাতুনে জান্নাতের মতো নারী হতে চান, তাহলে কিছু কিছু পোশাক গুলোকে বাদ দিতে হবে। কি বললাম? কি বুঝতে পারছেন না? যদি মা ফাতেমার মতো যদি নারী হতে চান, তাহলে কিছু কিছু পোশাক মহিলাদেরকে বাতিল দিতে হবে। আজকালকার আমার মা বোনেরা এই কিছু পোশাক পরে আরো বাবাজি দুনিয়াটাকে নষ্টর পথে নিয়ে যাচ্ছে। কি নিয়ে যাচ্ছে না? জি জি জি, আমার নবীজি বলেছে, যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে তারা মা ফাতেমার সাথেও জান্নাতে জায়গা পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর মা ফাতেমার মতো যদি নারী না হয়, তাইলে পরে বাবা তাকে মরার পরে জাহান্নামে যেতে হবে। মায়েদেরকে বলতে চাই, গো মা জননী, 5টা পোশাক মহিলারা তোমরা কখনো পড়বে না, লজ্জা করলে হবে না। এই কথাগুলো মায়েদেরকে জানাতে হবে। কি জানাও না? বলবো, শুনতে রাজি আছেন না? কালকে বলবো? কি গো ও মা জননী, 1 নম্বর পোশাক হলো টাইট জামা। মহিলাদের জন্য পরা চলবে না। কি বললেন? এটা হ্যাঁ হতেন? টাইট জামা পরে কি পরে না? জি, টাইট জামা পরে। এখন বলবো যে কোন মৌলবি ওরে? মৌলবি সব স্টেজের উপরে গাহাইছে, না গাহাইলে যে হয় না। না গাহাইলে হয়েছে না। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এটা কোনো আমার বাবা বানানো কথা নয়, কোন মুফতি মুহাদ্দিসের বানানো কথা নয়, কোন আলেমদের বানানো কথা নয়। এটা আমার নবী মুস্তাফাই বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মহিলা, তোমরা যদি মা ফাতেমার মতো নারী হতে চাও, 1 নম্বর টাইট জামা পরা চলবে না। যে মহিলারা বাবা টাইট জামা পরবে, ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে দেওয়া হবে। তাই মা গো মা জননী, যত পারবেন ঢিলা ঢালা পোশাক পরেন। আপনার দিকে কোন সন্তান, কোন আপনার ছেলেরাও তাকিয়ে জানো খারাপ নজর জানো না দিতে পারে। ও মা জননী, তার জন্য তো বলা হয়েছে টাইট জামা কোন মহিলারা পরতে পাবে না। এখনকার কিছু কিছু মা বোনদেরকে দেখা যায় এমন এমন বাবা টাইট জামা পরতেছে, বাবা বলতেছে দেখো আমার বডি দেখো, আছে না? বডি দেখাচ্ছে, বলছে আমার বডি মোটা। এ মা খালা, খবরদার, আপনার বডি কোন পরপুরুষকে দেখাবেন না। আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন, হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। তোমার শরীরের ইবাদত, তোমার শরীরটা শুধু একমাত্র পাবে তোমার স্বামী। নাইলে তুমি কি করছো? ওই পাড়ার বল্টু ঝোলটু সোলটু মোলটুকে সবাইকে দেখিয়ে মনে হচ্ছে রে বাবা রে, ওর মতো আর কোন মহিলা নাই। খবরদার, এই টাইট জামা কেউ যেন না পড়ে। 2 নম্বর, আমার নবীজি বলেছেন 2 নম্বর পোশাক পাতলা জামা। অনেক মা বোনেরা আছে দেখবেন পাতলা জামা পরে না? জি, ও মা খালা, আপনাদেরকে বলতে জামা জননী, পাতলা জামা কেউ পরবেন না। কেন নাও? অনেকে মা বোনেরা আছে তাদের নাম রেখেছে বা বেহিয়া খাতুন। এত লজ্জা শরম বলে কোনো জিনিস নাই, এত পাতলা পাতলা জামা পরে আর পর পুরুষকে দেখে বেড়ায়। আমার নবী বলছে ওই মহিলাগুলো মরার পরে তাদেরকে কোনো হিসাব নাই, একবারে জাহান্নামের আগুনে চালায়া ফেলে দেবে। ওগো মা জননীরাও, পাতলা জামা
জামাকে পরবেন না। এমন এমন বদমাস মহিলা আছে এমন পাতলা পরে ওয়ারিল্ডিং মিল্ডিং সব কিছু বা বোঝা যায়, আছে না নাই? কি গো জি 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 হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবা কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহাকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। ওরে ভাইরা রে, ও মা কালা পাতলা জামা কেউ পরবেন না। যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় মোটা মোটা কাপড় পরতেন, ওগো মা জননীরাও, তাইলে দ্বিতীয় নাম্বার পোশাক হলো পাতলা জামা কেউ পরবে না। 3 নাম্বার মশারি জামা পরা চলবে না, নেটের জামা পরা চলবে না। নেট বলতে বাবা কেমন, অনেক মহিলারা আছে বাবা দামি দামি জামা পরে, ওর শরীরটা গোটাই বাবা নেটে ভরাইয়া দিয়েছে, আর বাবাজি শরীরের বডি দেখা যায়, বাবা পিঠ দেখা যায়, আরো কত রকমের কি দেখা যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখা যায়। আমার নবী বলেছে কোন মহিলা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মহিলা যদি পিঠ দেখা যায়, কোন মহিলা চুল দেখা যায়, কোন মহিলা যদি পেট দেখা যায়, কোন মহিলা যদি জাং দেখা যায়, কোন মহিলা যদি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, ওই মহিলাকে মরার পরে জাহান্নামের লকড়ি করে পোড়াবে ভাই। সুবহানাল্লাহ তার জন্য বলা হয়েছে ওগো মা জননীরাও, আপনারা নেটের জামা মশারি জামা পরবেন না। তাহলে কটা জামা হলো বাবা? কি গো? দুটো 1 নম্বর টাইট, 2 নম্বর পাতলা, 3 নম্বর মশারি, 3টে হলো। 4 নম্বর, ও মা জননী, কোন মহিলা বেটা ছেলের জামা প্যান্ট পরতে পাবেন না। এখনকার মহিলা পরে কি পরে না, জিন্সের প্যান্ট পরে নিয়েছে, একটা ছেলেদের বাবা শার্ট জামা গায়ে দিয়ে নিয়েছে, মাথায় একটা ক্যাপ টুপি, পেছন থেকে বোঝা যায় এটা আব্দুর রহমানের বেটি না আব্দুল সাত্তারের বেটি। বাবা সামনে যখন যায় মুছ নাই, মানে মহিলা, ইয়ারা এমন মহিলা হয়েছে বাবা নিজে নিজে পুরুষ সাজতে যাইতেছে। আমি মায়েদেরকে বলতে যাও গো মা জননী, তোমাদের লেবাস যেটা হবে সেটাই তোমরা পরবে। ছেলেদের জামা পোশাক মহিলাদের জন্য পরা পাক্কা গলগলা হারাম। ও মা জননী, ছেলেদের জামা জিন্সের প্যান্ট পরবেন না। ও গো মা, কবর যদি শান্তি পেতে চান, আপনি যদি জান্নাত পেতে চান, ও মা জননী, কখনো এই ধরনের পোশাক গলা পরবেন না। মা ফাতেমার মতো পোশাক পরবেন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। 4 নম্বর পোশাক হলো বাবা 5 নম্বর পোশাক ছোট ছোট জামা পরা মহিলাদের জন্য চলবে না। অনেকে মায়েরা আছে হাঁটুর উপরে প্যান্ট পরে, বাবা যে মুসলমান ভাইরা, আমাদের মুসলমানদের ঘরের মহিলাদেরকে দেখা যায় হাঁটুর উপরে প্যান্ট পরেছি, হাঁটুর উপরে প্যান্ট পরার পর মসজিদের ইমাম সাহেব রাস্তা দিয়ে যাচ্ছে, বাবা মহিলাটা বাবা সামনাসামনি পড়ে গেছে, এখন ওদিকে যেতে পারে না, এদিকে যেতে পারে না, এখন বাবা ছোট জামা পরেছে, বাবা টেনে 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 হাঁটু করে ঢাকতেছে। তাইলে বলুন ওই জামাতে একবার হাঁটু ঢাকা হবে? জি না হাঁটু ঢাকা হবে কি? হবে না। বিটি যদি খারাপ পথে চলে, ওর আব্বাকে ওর মাকে সবাইকে জাহান্নামে যেতে হবে। অত জান্নাত তো সোজা নয়। ভাবছে 4টে বিটি জন্ম দিয়েছি, 4টে বিটিকে জালবালা জামা পড়াবো, 2-3টা ছেলে পটিয়ে মোটে বিয়ে করবে, 4 লাখ টাকা পয়সা যাবে, এরকম কোন যুবক আপনার এই সংসার পাপ আছে? হ্যাঁ আছে না নাই? জি অনেক বাপ আছে যে বিটি 4টে বিটি হয়েছে, বিয়ে দিতে গেলে তো বাবা 12-14 লাখ লাগে যাবে। তো বিটিদেরকে খারাপ খারাপ বেশ গেলে পড়িয়ে 2-1টা যদি পটাতে পারে তো 2 লাখ 3 লাখ 4 লাখ 6 লাখ টাকা মানে হয়ে যাবে। তো বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, তাই আপনাদেরকে বলতে চাই, বাড়িতে বিটি জন্ম মানে বুঝতে হবে যে আপনার বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করেছে। এটা তো হবে না। যেই বাড়িতে কন্যা নাই ওই বাড়িতে কোনো বরকত নাই, যে বাড়িতে কন্যা আছে ওই বাড়িতে বরকত আছে। সুবহানাল্লাহ তাই বলতেছে বাবাজি, এখনকার ব্যাটালাই ব্যথা ব্যথা, কি বললেন? এখনকার ব্যাটালাই ব্যথা ভাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই বাড়িতে প্রথম কন্যা সন্তান জন্ম নেয় ওই বাড়িতে আল্লাহর ফেরেশতারাও নাজিল হয়। সুবহানাল্লাহ জি বাড়িতে বরকতে
একটাই আল্লাহ। তাই ভাই নিজের নিজের বিটিদেরকে সুন্দরভাবে মানুষ করুন, সুন্দরভাবে আপনার দেখভাল করুন, দেখবেন আপনিও জান্নাতি, আপনার বিবিও জান্নাতি, আপনার বিটিও জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তাই বলতেছে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার। কি কইছে না? রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার, নারী করে বাজার। মেয়েরা পরে প্যান্ট শার্ট চশমা লাগাই চোখে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিকে থেকে। আরে ছেলেরা সব এইচএস পড়ে কাটতে যাই মাঠে, মেয়েরা মাধ্যমিকে পড়ে হলো টেনের টিটি, হলো টেনের টিটি। এই দুঃখে ছেলেরা সব ভেঙে পড়লো শোকে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে। স্ত্রী স্বামীকে বলে, একটু মন দিয়ে শুনেন, স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না, আমি গেলাম বই দেখতে তুমি করো রান্না। বুঝছেন না? জি, স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না, আমি গেলাম বই দেখতে তুমি করো রান্না। রাত 12টায় এসে জানো না থাকি ভোকে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে। ও না খারাপ জি ভালো, তাইলে ভালো হওয়ার শর্তেও আমরা মুসলমান কেন নামাজ পড়তে পারি না? আমরা মুসলমান কেন দাঁড়িয়ে রাখতে পারি না? আমরা মুসলমান কেন ভালো পথে চলতে পারি না? আমরা মুসলমান কেন বাবা নেকির কাজে চলতে পারি না? ওরে বাবা একটু চিন্তা করুন, আদম নবীর উম্মত রেখে দেখে দে আল্লাহকে বলতো আল্লাহ গো আখেরি জামানার নবীর উম্মত হতে চাই, আল্লাহ বলে হতে পারবে না। মুসা নবীর উম্মত রেখে দেখে দে আল্লাহকে বলতো আল্লাহ গো আখেরি জামানার নবীর উম্মত হতে চাই, আল্লাহ বলে হতে পারবে না। 1,24,000 পয়গম্বর মতান্তর 2,24,000 পয়গম্বর যত বাবা নবী বাবা এসেছেন সমস্ত নবীর উম্মতেরাকে দেখে আল্লাহকে বলতেন আখেরি জামানার নবীর উম্মত বানিয়ে নাও, আল্লাহ বলে হতে পারবে না, হতে পারবে না। আর আমরা বাবা সেই নবীর উম্মত হয়েছি বাবা, তাইলে বলুন আমাদের নসিব ভালো না খারাপ? জি, তাই তো বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, ওই বোকারা বুঝে না, বুঝে না। হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখি তো যদি কেটে দিত কলিজা কানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোর হবে না, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির প্রেমিক হবে, যারা নবীজির আশিক হবে, যাবে তারা শুধু মদিনাতে। আর মদিনাতে গেলে পরে
বাবা নবীজির দেখা হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা। জোরে বলে। গতকালকে ছিলাম বাবা ঝাড়খানে, আজ 12টা আপনার 1টার সময় এসে দিল, শেষ করলাম বাবা 3:30টার সময়, ভোর 3:30টার সময় শেষ করে বাড়ি ঢুকতে তো 9টা বাজলো। দিনের বেলা একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে বাবাতে মুসলমান একটু এদিক ওদিক গেলাম, যে আবার এই জায়গাটা আপনাদের এখানে উপস্থিত হয়েছে। আসুন আমার মায়েদেরকে ভাইদেরকে বলতে চাই, তাইলে বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কে? তিনি হচ্ছে আমার নবী মুস্তাফার ছোট কন্যা। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম কি? কালকে শুনেছেন কি গো? হযরত আলীর আব্বার নাম কি? যাব বাবা, হযরত আলীর আব্বার নাম জানেন না? হযরত আলীর আব্বার নাম আবু তালেব, আর হযরত আলীর মায়ের নাম হলো বাবা ফাতেমা বিনতে আসাদ, আসাদের বিটি ফাতেমা। জোরে বলেন। কাল শুনেন না? শুনেছেন না? জীবনে করতে গেলে তো এইসব মেনগুলো ঘটনাগুলো আগে প্রথমে ধরবো আর মনে রাখতে হবে আমাদেরকে। তো বাবাজি খাতুনে জান্নাতকে দাওয়াত দিয়েছে কে? ইহুদি নারীরা। কেন জানেন? খাতুনে জান্নাতকে বাড়িতে ডেকে নিয়েছে, খাতুনে জান্নাত ছেঁড়া কোড়া কাপড় পরে যাবে খানা খেতে, আর ভরা মানুষের সামনে অপমান করবে খাতুনে জান্নাতকে, এই বলে ইহুদি নারীগুলো খাতুনে জান্নাতকে দাওয়াত করেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, চলুন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সারা রাত্রি বাবা আল্লাহর ইবাদত করলেন, আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ কাল সকাল বেলাতে আমার বান্ধবীদের বাড়িতে খানা খেতে যাব, কিন্তু আল্লাহ গো আমার একটা যদি ভালো পোশাক থাকতো, ওই পোশাকটা পরে আমি বান্ধবীর বাড়ি খানা খেতে যাব। ও মা খালা, অনেকে মা বোনেরা আছে দেখবেন বান্ধবীর বাড়িতে খানা খেতে গেলে সাজগুজ করে যায় কি যায় না? কি গো? যায়। কিন্তু বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সারা রাত্রি আল্লাহর ইবাদত করার পর বাবাজি মসজিদে নববীতে আযান দিচ্ছেন হযরতে বেলাল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। কে? হযরতে বেলাল। খাতুনে জান্নাত বলছে, আল্লাহ গো সারা রাত্রি ইবাদত করে আমার মনে যেন তৃপ্তি পেলাম না। আল্লাহ তো রাতটা ছোট বানিয়েছেন, আল্লাহ ছোট রাত বানিয়েছেন, রাত যদি বড় হতো ইবাদত করতে আরো সুন্দরময় লাগতো। আর আমাদের ঘরে মা বোনেরা বাবা ঈশার নামাজ পড়তে গিয়ে বাবা 4 রাকাত নামাজের নিয়াত করেছে, বাবা যে 3 রাকাতে নামাজের সালাম ফিরিয়েছে, বিরহে দিল পড়ে 4 কার। জোর হবে না? বিরহে দিল পড়ে 4 কার, জিয়া মারিয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে 4 কার, জিয়া মারিয়া রাসূলুল্লাহ, তুমি ছাড়া সাহারা নাই গো নবী ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে 4 কার, বিরহে দিল পড়ে 4 কার, জিয়া মারিয়া রাসূলুল্লাহ, তুমি ছাড়া সাহারা নাই গো নবী ইয়া রাসূলুল্লাহ। কত জনা পাগল দেখে আজ নবীজির প্রেমিক, নবী গো একবার দেখা দাও, নবী গো একবার দেখা দাও, যাব গো সোনার মদিনায়, নবী গো একবার দেখা দাও, যাব গো সোনার মদিনায়, তোমার মনে আশা আছে আমি যাব গো মদিনায়। ইনশাআল্লাহ
কালকে এই গজলটা হবে। তারপরে বেরাদ ইসলাম, হ্যাঁ চলো ভোজপুরে বলে নাকি জি বোঝেন যে না বোঝেন জন্য সুবহানাল্লাহ বলবেন, বলবেন তো। এক বক্তা আওয়াজ করে বলছে, আসমানে পাকে উড়ে গেল, বলছে সুবহানাল্লাহ, বলছে পায়খানা করলো সুবহানাল্লাহ, মরে গেল বলছে তাও সুবহানাল্লাহ। জি দেখেছে না বলতে হবে। বেরাদার ইসলাম, বলছি বসে তা বলতেছে চান্দা বলে তারা বলে বলে মনমা মোর নবীজি আইলেন ভোরে ভোর, জোরওয়ালে নবীজি আইলেন ভোরে ভোর। চান্দা বলে তারা বলে বলে মনমা মোর নবীজি আইলেন ভোরে ভোর। নবীজি आइलन भोरे भोर, दिल का पपी हाउ पी पी करके कोयल मचाला बोल नबी जी आइलन भोरे भोर। नबी जी आइलन भोरे भोर। এটা হলো কি গজল ভোজপুরি। এবার চলুন বাবা যে যায় পাঞ্জাবিতে, ইনশাআল্লাহ কালকে হবে পাঞ্জাবিতে। মেরে সোড়িয়ে দিল জোড়িয়ে মদিনা বিছড়ের বলিয়ে, जरो হবে না मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़ेड़ बल्लियो। मेरा पकीदी की यार मेरी साड़िए, मेरा पकीदी की यार मेरी साड़िए, मेरा नबी की नूर कर यार काढ़िए। मेरा सोड़िए मदीना बिछड़ेड़ बल्लियो। এটা হলো পাঞ্জাবি গজল। এবার চলুন বাবাজি যাই একটু উর্দুতে বলবো নাকি जी। प्यारे राजा ने यही है सिखाया, आई लव यू आका, 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 आई लव यू आका। একটা বুড়া মানুষ আসামে গেছিলাম তার সাথে, তো একটা বুড়া মানুষ বলছে হুজুর মাথা পাগড়িতে আই লাভ ইউ করছেন কেন? তা আমি বললাম চাচা কেন কি আছে? উনি বলছে হুজুর অনেক ইয়ং মেয়ে আছে। আমি ওকে বললাম চাচা আই লাভ ইউ আকা মানে জানেন? ও বলছে জানি না। আর শ্রোতাকে বলছে জানেন? ওরা বলছে না তাও জানি না। একটা যুবক ছেলে উঠে বলছে হুজুর আমি জানি। তো বলো, বলছে হুজুর আই লাভ ইউ আকা মানে আমি সাত্তারের বেটিকে ভালোবাসি। ওই বুঝা বুঝেছে আই লাভ ইউ আকা মানে নবী গো আপনাকে আমরা মোহাব্বত করি, জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবা যে মুসলমান তাহলে উর্দু হলো, হ্যাঁ তাহলে আর বলবো নাকি শেষ করে দেই। এই বুঝে সাতাল, হ্যাঁ সাতাল শুনবেন? হ্যাঁ এবার একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজ के लाले पा साथ लाले लो, साथ लाले ला साथ लाले लो, হুজ के लाले पा साथ लाले लो, साथ लाले ला साथ लाले लो। अरे হুজ की ला साल पाओ सकला उछले साला पाटा, হুজ के लाले पा साथ लाले लो, साथ लाले ला साथ लाले लो। কালকে হবে সাথ লালে বদল, আজকে সব বলে তো সবই তো হয়ে গেল, কালকে লেগে কিছু রাখতে হবে। তো বাবা তো মুসলমান যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন বাবাজি আমরা সকলে নবীজির রওজাতে সালাত ও সালাম জানাবো। তবে একটা কথা বলি, জীবনীটা কালকে শুরু হবে, ইমাম হাসান হুসাইন ঈদের মাঠে নামাজ পড়তে যাবেন, বুঝতে পারলেন না? জি হ্যাঁ, নতুন জামা কাপড় পরে ঈদের মাঠে নামাজ পড়তে যাবেন। আবার কালকে আপনারা ঈদের মাঠে চলে যাবেন। মনে রাখেন যে কালকে ঈদের মাঠে ইমাম হাসান হুসাইন তারা নতুন জামা কাপড় পরে নামাজ পড়তে যাবেন। ইনশাআল্লাহ কালকে এখান থেকে শুরু হবে। আর যেই গজলের টিলার গেলে আমি দিলাম, যদি আপনারা রাতের ভিতরে যদি শুনতে চান, আমাদের ইউটিউব চ্যানেল আছে,